আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল ফারাহিদি অ্যারাবিক লার্নিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। 18তম আরবি প্রভাষক ভাইভা পরীক্ষায় আমাদেরকে বাংলা থেকে আরবি যে সকল বাক্য, যে সকল এক্সপ্রেশন জিজ্ঞেস করতে পারে সম্ভাব্য, এ ধরনের কিছু বাক্য আমরা এখানে লিখেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হয়তো এ ধরনের কোনো বাক্য আমাদের কোনো প্রার্থীকে হয়তো জিজ্ঞেস করতে পারে বা আমাদের কমন পড়তে পারে। তো আমরা একটু এগুলো চর্চা করে রাখবো, ইনশাল্লাহ যদি কমন পড়ে আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে বাংলা হতে আরবি। আমাদেরকে এক্সামিনার বাংলা বলবেন যে আপনি বলুন। ওনারা কিন্তু প্রথমে জিজ্ঞেস করে যে আপনার মা কি করেন, আপনার বাবা কি করেন, পরে বলে যে এটার আরবি বলুন। তো আমাদেরকে জিজ্ঞেস করতে পারে আরবি বলুন, আমার মা একজন গৃহিণী, আরবি বলুন। এগুলো কিন্তু একবারে মোস্ট কমন প্রশ্ন। এই প্রশ্নগুলো অতীতে করা হয়েছে, বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় করা হয়েছে এ ধরনের কিছু সংকলন। আমার মা একজন গৃহিণী, আরবি হবে উম্মি রব্বাতুল বাইত। উম্মি আমার মা, রব্বাতুল বাইত, রব্বাতুল বাইত বাড়ির গৃহিণী। রব্বাতুল মানে পরিচালক, পরিচালনাকারী নারী, রব্বাতুল বাইত গৃহিণী। আমি দাখিলে অথবা আলিমে জিপিএ 4.67 অথবা 5 পেয়েছি। আসলে এগুলোর আরবি কী হবে? হাসলতু মানে আমি অর্জন করেছি, পেয়েছি। আলা মুআদ্দালি নিকাতি তাকদির। মুআদ্দাল শব্দের অর্থ হচ্ছে অ্যাভারেজ, নিকাত মানে পয়েন্ট, তাকদিরের আরবি হচ্ছে গ্রেড, তাকদিরের আরবি হচ্ছে গ্রেড। মুআদ্দাল শব্দের অর্থ হচ্ছে অ্যাভারেজ। নিকাত শব্দের অর্থ পয়েন্ট, তাকদির শব্দের অর্থ গ্রেড, পয়েন্ট, অ্যাভারেজ মানে জিপিএ। এর আরবি হচ্ছে মুআদ্দাল, পির আরবি হচ্ছে নিকাত, আর জির আরবি হচ্ছে কি তাকদির। জিপিএ আমি কত পেয়েছি? 4.67। তাহলে এটাকে আমরা আরবিতে এভাবে বলবো আরবা মানে 4, 4.4, তারপরে নোক্তা মানে পয়েন্ট, আরবা মানে 4, নোক্তা মানে পয়েন্ট, সাবা ওয়াসিত্তুন মানে 6-7। তো 6-7 আরবিতে যদিও 6কে আমরা আগে বলছি, কিন্তু আর ইংলিশে আগে বললেও আরবিতে আমাদেরকে বলতে হবে সাবা ওয়াসিত্তুন। অথবা আমি যদি 5 পয়েন্ট পেয়ে থাকি তাহলে আমি বলবো কি হাসালতু আলা মুআদ্দালি নিকাতি তাকদির 5, মানে 5 পয়েন্ট পেয়েছি ফি ইমতিহানিদ দাখিল ওয়াল আলিম। ইমতিহানিদ দাখিল, দাখিলে অথবা আলিমে। তো এই শব্দটা আমরা শিখে রাখতে পারি মুআদ্দালু নিকাতি তাকদির মানে জিপিএ। এরপর আমাদেরকে জিজ্ঞেস করতে পারে আমি আরবি প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছি, মানে আমাদেরকে হয়তো নিয়োগ প্রাপ্ত হলে তখন আমরা বলতে হবে শব্দটি। তো আমাদেরকে বলতে পারে যে আমি নিয়োগ পেয়েছি, আরবি বলুন। তাহলে বলতে হবে কি ওইয়িনতু মানে আই ওয়াজ অ্যাপয়েন্টেড, আমি নিয়োগ পেয়েছি মুহাদির আল লুগাতিল আরবিয়া, আরবি প্রভাষক। মুহাদির মানে লেকচারার, আর লুগাতুল আরবিয়া অ্যারাবিক লেকচারার হিসেবে আমি নিয়োগ পেয়েছি। আমি নবম শ্রেণীতে অথবা আলিম প্রথম বর্ষে ক্লাস নিব বা নেই। এগুলোর আরবি কী হবে? মানে আপনাকে আমরা আরবি প্রভাষক নিয়োগ দিলাম, এখন আপনি বলুন যে আমি 9-এ ক্লাস নিই। এই বাক্যটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে আমি ক্লাস 9-এ ক্লাস নিই, এটার আরবি বলুন। তো এটা আরবি হবে কি উদার রিসু আমি পাঠদান করি বা করব। উদার রিসু শব্দের অর্থ উভয়টি হতে পারে। করি বললেও উদার রিসু, করব বললেও উদার রিসু। ফিসফিত তাসে, নবম শ্রেণীতে, সফুন মানে শ্রেণী, তাসে মানে কি নবম। অথবা ফিসানাতিল উলা লিল আলিম, আসানা মানে কি বর্ষ, আল উলা মানে কি প্রথম বর্ষ, লিল আলিম আলিম। আর দ্বিতীয় বর্ষ কি হবে? ফিসানাতি সানিয়া, ফিসানাতিল উলা ফিসানাতি সানিয়া, আলিম প্রথম বর্ষে, আলিম দ্বিতীয় বর্ষে আমি ক্লাস নিই। এরপর বাংলাদেশ সংক্রান্ত আমরা কিছু বাক্য পড়ে নিতে পারি। বলা যায় না, বাংলাদেশ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে আমাদের দেশের নাম বাংলাদেশ, আরবি কি? আরবি হচ্ছে ইসমু বিলাদিনা বাংলাদেশ। দেশের আরবি বিলাদ, ইসমু বিলাদিনা আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশ আমাদের জন্মভূমি বা মাতৃভূমি, যাই বলা হোক আরবি হবে বাংলাদেশু ওয়াতানুনা। ওয়াতানুন শব্দের অর্থ জন্মভূমি, ওয়াতানুন শব্দের অর্থ মাতৃভূমি।
আমরা বাংলাদেশকে বা আমাদের দেশকে ভালোবাসি, নাহনু নহিব্বু বাংলাদেশ, আমরা বাংলাদেশকে ভালোবাসি, নাহনু নহিব্বু বিলাদানা, আমরা আমাদের দেশকে ভালোবাসি। বিলাদ শব্দের অর্থ দেশ। বাংলাদেশ একটি মুসলিম দেশ, বাংলাদেশ ও বিলাদুন মুসলিমা, বাংলাদেশ একটি মুসলিম দেশ, বাংলাদেশ ও বিলাদুন মুসলিমা। তারপরে হচ্ছে বাংলাদেশের 90% বাসিন্দা অথবা নাগরিক মুসলমান। এটার আরবি কী হবে? এটির আরবি হবে তিসউনা নাসামা ফিল মিআ, মানে 100-র ভিতরে 90 জন। তিসউনা নাসামা ফিল মিআ, 100-র ভিতরে 90 জন। মিন সুক্কানি বাংলাদেশ, বাংলাদেশের নাগরিকদের, সুক্কান শব্দের অর্থ বাসিন্দা, বাংলাদেশের বাসিন্দাদের 100-র ভিতরে 90 জন, অথবা মিন মুয়াতিনি বাংলাদেশ, বাংলাদেশের নাগরিক। তাহলে নাগরিক বললে আমরা আরবি বলবো মিন মুয়াতিনি বাংলাদেশ, আর যদি বাসিন্দা বলে তখন আরবি বলবো মিন সুক্কানি বাংলাদেশ মুসলিমুনা মুসলমান। তিসউনা নাসামা ফিল মিআ মিন সুক্কানি বাংলাদেশ মিন মুয়াতিনি বাংলাদেশ আর মুসলিমুনা। সুক্কান মানে বাসিন্দা আর মুয়াতিন মানে নাগরিক। অথবা আমাদেরকে জিজ্ঞেস করতে পারে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছে। এটি একটি মোস্ট কমন মানে একটি বাক্য, এটা আমাদের খুব মানে অবশ্যই জানা থাকতে হবে। ইস্তাকাল্লাত বাংলাদেশু, ইস্তাকাল্লাত মানে স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশু বাংলাদেশ সানাতা আলফিন ওয়া তিসমিয়াতিন, আলফিন মানে 1000, তিসমিয়াত মানে কি 900, 1900 মানে 1900। ওয়া ইহদা ওয়া সাবঈন, ইহদা মানে 1, সাবঈন মানে 70, 1971। তাহলে আরবি হবে সানাতা আলফিন ওয়া তিসমিয়াতিন ওয়া ইহদা ওয়া সাবঈন। ইস্তাকাল্লাত মানে স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971। তারপরে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এই বাক্যটিও আমরা খুব অবশ্যই মুখস্থ করব, যে যারা আমরা এই ভিডিও শুনবো অবশ্যই এই বাক্যটি আমরা মুখস্থ করব। বাংলাদেশ ও বিলাদুন মুস্তাকিল্লাতুন জাতুস সিয়াদা, বাংলাদেশ হচ্ছে বিলাদুন দেশ, মুস্তাকিল্লা মানে কি স্বাধীন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। জাতুস সিয়াদা এই শব্দের অর্থ হচ্ছে সার্বভৌম, জাতুস সিয়াদা এই শব্দের অর্থ সার্বভৌম, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। তো এই বাক্যগুলো আমরা একটু চর্চা করব, যদি এখান থেকে কোনো একটি বাক্য কমন পড়ে। আমরা কিন্তু খুব সাবধান থাকা দরকার যে আমাদেরকে সর্বোচ্চ 6টি প্রশ্ন করা হতে পারে, 5টি প্রশ্ন কথা হতে পারে। 50% আমরা যদি পারি তাহলে পাশ করব, 50%-এর নিচে নেমে গেলে কিন্তু শেষ। তো আমাদেরকে একটি প্রশ্ন, এটি একটি আমাদের জন্য বোমের মতো, এই বোমটা যদি আমরা ফিরিয়ে দিতে পারি তাহলে তো আমরা জব আমাদের নিশ্চিত হয়ে যাবে। আর যদি বোমটা আমার গায়ে পড়ে, আমার গায়ে বাস্ট হয়, তাহলে শেষ। মানে আমি যদি এটার উত্তর দিতে না পারি, এরকম একটা বাক্য জিজ্ঞেস করলো বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, উত্তর দিতে পারলাম না, একটি প্রশ্ন না, আমি উত্তর দিতে পারলাম না, কিন্তু একটির কারণে আপনার মানে প্রশ্নের উত্তর 50%-এর নিচে নেমে গেল, তার মানে আপনি ফেল করে ফেললেন। কোনো অবস্থায় 50%-এর নিচে নামা যাবে না। 6টি প্রশ্ন করলে কমপক্ষে 3টি যেন পারি, এর বেশি পারলে তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।